নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, রেলওয়ে রিক্রুটমেন্ট 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট। এসইআর অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 1785টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। যোগ্যতার কথা যদি বলি, মাধ্যমিক পাস যোগ্যতাতেই কিন্তু তোমাদের আবেদন করা যাবে। আরও বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে। কমপ্লিট ইনফরমেশনের জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখবে, তাহলেই কিন্তু তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে তোমাদের বলে দিই, এখানে দেখো 4.9 প্যারাটায় যেটা বলা হয়েছে, যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে আছো বা যারা আর্ম ফোর্স ক্যাটাগরি থেকে আছো, তারা কিন্তু অবশ্যই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু যে ডিসচার্জ সার্টিফিকেট বা সার্ভিং সার্টিফিকেট কিন্তু তোমাদের শো করতে হবে, ঠিক আছে। এবং যারা ইউআর, এসসি, এসটি, ওবিসি এগুলো থেকে যারা বিলং করছো, তাদেরও কিন্তু অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটের কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। তো আশা করি এই জায়গাগুলো ক্লিয়ার করতে পেরেছি। আবেদনটা কিভাবে করবে? আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে? প্রথমে অ্যাপ্লাই অনলাইন ভিজিটিং দ্য লিঙ্ক, এই যে দেখতে পাচ্ছ IROAMS, ঠিক আছে। সেখানে তোমাদের আরআরসি এসইআর এর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখান থেকেই তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। সাউথ ইস্টার্ন রেলওয়ে মানে হচ্ছে যে খড়গপুর ডিভিশন থেকে শুরু করে বিভিন্ন যেসব ডিভিশনগুলো আছে, সেখানে বিভিন্ন ওয়ার্কশপে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। আরও বিস্তারিত বলবো, দেখো এখানে বলছে ইনস্ট্রাকশন বিফোর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের অনলাইন আবেদন করার আগে কিছু তোমাদের কিন্তু অবশ্যই যে জায়গাগুলোকে কেয়ারফুলিভাবে ফিল আপ করতে হবে, সেগুলো হচ্ছে তোমার নাম, ডেট অফ বার্থ, এবং তোমাদের যেটা বলা হচ্ছে যা তোমার মাধ্যমিকের সার্টিফিকেট আছে সেটাই কিন্তু তোমাকে মেনশন করতে হবে। তোমরা যদি পরবর্তী সময় যদি মডিফিকেশন করার যদি সুযোগ যদি পাও, কিন্তু একটা কথা মনে রাখবে, নেম কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ করা যায় না, এবং ডেট অফ বার্থও কিন্তু তোমরা কোনো রকমভাবে পরিবর্তন করতে পারবে না। তার জন্য খুব কেয়ারফুলিভাবে কিন্তু যে ফিল আপটা করবে একদম সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে, ওকে। তো যে তোমাদের 3 নম্বর প্যারাতে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস, এখানে আবেদন মূল্য কত টাকা? আবেদন মূল্য হচ্ছে 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এই 100 টাকা আবেদন মূল্য যারা দেবে তারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদের দিতে হবে। তাহলে দিতে হবে না কাদের? নো ফি however is to be paid by the SC ST PWBD এবং ওমেন ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, ওকে। এবার দেখো তোমাদের পেমেন্ট গেটওয়ে বলে একটা অপশন পাবে, তুমি যখন ফর্ম ফিল আপ করবে তারপরে একদম লাস্টের দিকে তোমরা পেমেন্ট গেটওয়ে বলে একটা অপশন পাবে। সেখানে তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা যে কোনো ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, ই ওয়ালেটসের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে। মোড অফ সিলেকশন তোমরা দেখতেই পাচ্ছ, এখানে মোড অফ সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে মাধ্যমিকে তোমাদের মিনিমাম 50% নাম্বার কিন্তু তোমাদের থাকতেই হবে। যদি 50% তোমাদের পার্সেন্টেজে যদি তোমার থাকে, তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ কিন্তু এখানে আবেদন তুমি করতেই পারবে না। এটা গেল হচ্ছে তোমাদের নর্মালি যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা, ঠিক আছে। এবং এখানে তোমাদের যে মেরিটটা যেটা তৈরি হবে, মেরিট যেটা তৈরি হবে সেটা কিন্তু তোমার 10th যে নাম্বারটা তুমি পেয়েছো সেই নাম্বার মানে পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে কিন্তু হবে, ফাইনাল মেরিটটা কিন্তু প্রিপেয়ার হবে, ক্লিয়ার। নোটিফিকেশনটা রিলিজ হয়েছে 28 নভেম্বর 2024, মানে আজকেই তোমাদের নোটিফিকেশন রিলিজ হয়েছে। তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 27 ডিসেম্বর 2024। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে 1785টি শূন্যপদে অ্যাপ্রেন্টিসশিপের নিয়োগটি করা হচ্ছে। এবং আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে? এখানে এজ তোমার হতে হবে ন্যূনতম 15 বছর বয়স এবং সর্বোচ্চ হচ্ছে 24 বছর বয়স। 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তোমার ক্ষেত্রে কিন্তু বয়স হয়ে যাবে 15 থেকে 29 বছর। আর তুমি যদি ওবিসি থেকে বিলং করো তাহলে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ সাউথ ইস্টার্ন রেলওয়ে, গার্ডেন রিচ, কলকাতা, তোমাদের এখানে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এবং সেন্ট্রালাইজ নোটিফিকেশন কিন্তু রিলিজ হয়েছে আজকের ডেটেই। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের মাধ্যমিক থাকতে হবে 50% নাম্বার নিয়ে, এবং সঙ্গে কিন্তু এনসিবিটি বা এসসিবিটির কিন্তু আইটিআই তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। এবং
এখানে তোমরা দেখো তোমাদের কিন্তু বিভিন্ন, যেমন এখানে দেখো খড়গপুর ওয়ার্কশপে সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে আরও বিভিন্ন দেখো ওয়ার্কশপগুলো কিন্তু দেওয়া আছে, সিগন্যাল অ্যান্ড টেলিকম ওয়ার্কশপ আছে, তারপরে হচ্ছে ট্র্যাক মেশিন ওয়ার্কশপ আছে খড়গপুরের। দেখতেই পাচ্ছ যে খড়গপুরের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ টাটা আছে, খড়গপুর আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে চক্রধরপুর আছে, এইসব যে বিভিন্ন ডিভিশন আছে সেই সব ডিভিশনের কিন্তু বিভিন্ন তোমাদের যেসব ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তোমরা যেরকম সিলেক্ট করবে বা যেটা নিয়ে তোমাদের এই যোগ্যতা আছে তোমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু তোমরা সেখানে পোস্টিং পাবে। এবার তোমাদের আবেদন করতে গিয়ে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে কিন্তু অবশ্যই কিন্তু আরআরসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেখানে কিন্তু কোনো ইনকমপ্লিট ইনফরমেশন দিয়ে আবেদন করবে না, তাহলে কিন্তু তোমাদের সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু তোমাকে ডাকাও কিন্তু হবে না, যতই ভালো নাম্বার থাকুক, ঠিক আছে। আর ডিভিতে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে সেটাও আমি তোমাদের বলবো। এখানে আবেদন রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা একটা হেল্প ডেস্কে নাম্বার পাবে, সেখানে তোমরা কিন্তু মেল করতে পারো, ঠিক আছে। সেটা কোথায় পাবে, সেটা এসিআর মানে সাউথ ইস্টার্ন রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে কিন্তু একটা হেল্প ডেস্কে নাম্বার তোমরা পেয়ে যাবে, সেখানেই কিন্তু তোমরা কল করে জেনে নিতে পারো যে তোমাদের যদি কোনো রকম তোমরা কিন্তু মেল করে জেনে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের আদার অ্যান্ড কন্ডিশন তোমরা জানো, এগুলো তোমাদের মোটামুটি ঠিকঠাকভাবেই কিন্তু ফিল আপটা করতে হবে আবেদন যদি করতে চাও। আচ্ছা, এর পরবর্তী তোমাদের আর কি কি বলা হচ্ছে গুরুত্বপূর্ণ, তো যা পিডিএফ, তো দেখো যারা যারা তোমরা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা আছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। এবং তোমাদের আর কি কি টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ফলো করতে হবে সেটা কিন্তু এখানে বলা আছে, এবং অবশ্যই তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে আমি সেই ডকুমেন্টসের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি। প্রথমত যেটা লাগছে সেটা হচ্ছে ডেট অফ বার্থের তোমার সার্টিফিকেট, না হলে কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো একটি কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তারপরে হচ্ছে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, সেটা কিন্তু অবশ্যই লাগবে। এনসিবিটি যদি তোমার সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এরপরে হচ্ছে তোমার এখানে তোমার কাস্ট সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমার লাগবে, তুমি যে কাস্ট থেকে বিলং করছো, ইউআর, ইডাব্লিউএস, পিডাব্লিউবিডি, ঠিক আছে, বা এসসি, এসটি, ওবিসি, যে কাস্ট থেকে তুমি বিলং করছো সেই কাস্টের কিন্তু তোমাদের সার্টিফিকেট লাগবে। সরি, ইউআরটা আমি ভুল করে লিখে ফেলেছি। আচ্ছা, এর পরবর্তী তোমাদের কি লাগবে, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের লাগবে, সেটা তুমি আধার কার্ড দিলেও হবে, ঠিক আছে, আধার কার্ড দিলেও হবে, ভোটার কার্ড দিলেও হবে, প্যান কার্ড দিলেও হবে, যে কোনো একটি এনি ওয়ান কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার তোমাদের যে কাস্টের জন্য যে সার্টিফিকেট সেটা কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে হতে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রাখবে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার, ওকে। তো এবার আবেদন করার জন্য যদি তোমরা আলাদা করে যদি ভিডিও চাও, যদি এখানে ইন্টারেস্ট থাকো আবেদন করার ক্ষেত্রে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, তাহলে আমি আলাদা করে তোমাদের ভিডিও দেবো কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখানে যেহেতু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপে যদিও তোমাদের অ্যাপ্রেন্টিসশিপে নিয়োগটি করা হচ্ছে, তো অ্যাপ্রেন্টিসশিপ করার পরে কিন্তু তোমাদের অনেক বড় অপরচুনিটি তোমরা পাবে। বেসিক্যালি তোমরা কিন্তু গ্রুপ ডির জন্য যখন তোমরা আবেদন করবে সেখানে কিন্তু সিসিএ ক্যাটাগরির মধ্যে তুমি নথিভুক্ত হয়ে যাবে, যেখানে তোমাদের পিইটি দিতে হবে না, ঠিক আছে। এটা কিন্তু অনেক বড় ফেসিলিটি পাওয়া যায়। কাট অফও কিন্তু অনেক লো কাট অফ কিন্তু যায়, অনেক গ্রুপ ডির ক্ষেত্রে লো কাট অফ কিন্তু যায় যারা সিসিএ ক্যাটাগরির মধ্যে নথিভুক্ত হয়ে যায়, ঠিক আছে। তো এই যদি সুযোগ তোমার যদি থাকে, তোমার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবার এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপে তোমাদের বেতন তো নয়, এখানে ট্রেনিং চলাকালীন যেটা দেওয়া হয় সেটা হচ্ছে স্টাইপিন দেওয়া হয়। তো স্টাইপিন এখানে কত পাবে, স্টাইপিন এখানে যেটা পাবে সেটা হচ্ছে তোমাদের যেরকম গভর্নমেন্ট যেরকম তোমাদের স্টাইপিন দেয় একটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ট্রেনিংয়ের ক্ষেত্রে, তো সেরকমই কিন্তু তোমরা স্টাইপিন পাবে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরেছি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।